পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ি। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গ্রামীণ বাড়ি বাংলার বাড়ি সরজমিনে দেখতে সব কটি গ্রাম পঞ্চায়েতে জয়পুর ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফে জনপ্রতিনিধি, আধিকারিক, কর্মীরা গিয়ে সরজমিনে দেখলেন বাংলার বাড়ির তৈরির অগ্রগতি। যে সমস্ত উপভোক্তারা টাকা পেয়েও এখনও বাড়ি করেন নাই, তাদের কাছে জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির তরফে একবারে নির্দেশ, বাড়ি করতেই হবে, না হলে সরকারি টাকা ফেরত দিতে হবে। জরুরি ভিত্তিতে সব কটি গ্রাম পঞ্চায়েতে এই ধরনের একযোগে অভিযান চালালো জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতি। দেখতে আপনার নাম ওর নাম লাগান সবের মধ্যে করবেন। মিস্ত্রির শারীরিক অসুবিধার জন্য এখন বাড়িটা বন্ধ। কবের মধ্যে হবে? কালকের থেকে আশা করি শুরু করব। 7 দিনের মধ্যে হয়ে যাবে। থানায় গিয়ে জেল খাটবেন সরকারি টাকা নিয়ে। আপনাকে অনুরোধ করছি, কালকে ওখানে চলে যাবেন, মিস্ত্রি নিয়ে আসবে। মহাদেব বাবু আছে, একদম কোনো কথা বলবে না। সরকারি টাকা নাহলে ফেরত দিলেই নিব। সরকার ফেরত নিয়ে নেবে, না হলে করবেন বলুন। কোনটি করবেন বলুন। আর আমরা এখন টাকা ফেরত নেব না, বাড়ি যান। মানে যারা সাথে বলতে দিল থাকতে তো হবে। আপনি মহাদেব বাবু দিচ্ছেন তো, এদিকে এসো, এদিকে এই রুম দামি। আপনি মহাদেব বাবু রুম আপনি ছেলে আমি মহাদেব বাবু করলেন কি বলছেন? আর না বলে কেন? মনে হয়েছে যে ওনার অর্থনৈতিক অবস্থা ভালো, খারাপ নয়, তাই তো? পরিশ্রম করে করেছেন, একটা বাড়ি করেছেন, বাড়ি একটা করা হয়েছে। এবং যে তদন্ত রিপোর্ট তাতে ওই টাকার আগেই বাড়ি শুরু করেছিলেন, ওই টাকা পেয়ে খানিকটা করেছেন। আপনি টাকাটা রিটার্ন করে দিন, আপনার বাড়ি দরকার নেই। আপনি টাকাটা রিটার্ন করে দিন। কালকে যদি সব না তাড়েন, পরশু টাকা রিটার্ন করবেন। আমরা আবার পরশু দিন আসবো, এখানে এসে আমরা সব কেটেছেন। যদি এই জিনিস না হয়, টাকা কিন্তু আপনাকে ফেরত দিন। তারপরে যা বন্ধ করে এই গ্রামের লোক আছেন, আপনার কি আছে? আপনি আসুন তো দাদা, আপনার নামটা বলুন তো। এদের কি ভিতর দিকে বাড়ি আছে? আমাদেরই বাড়ি। আপনারই বাড়ি? এটা কি? এদিকে আসুন। এটা আপনার কে হয়? তা আপনি বাড়ি করেননি কেন? এদিকে আসুন। বাড়ি করেননি কেন? দাদা লোক করিল না, আপনি করতে পারছেন না। জল পাইলে বাচ্চা করবো, কবে করবেন? কাল থেকেই করতে পারবো। করতে পারি মানে কি? করতে পারি মানে প্রধান আছেন, আমরা ব্লক থেকে চলেছি, সভাপতি ম্যাডাম আছেন, আমাদের কাজ নাই যে আপনার একটা বাড়ির জন্য আমাদের 5,000 লোক পাবে না। বাড়ি আটকে যাচ্ছে আপনাদের জন্য, আপনাদের 3-4 জনের জন্য বাড়ি টাকা ছাড়তে পারা যাচ্ছে না। কেন পারা যাচ্ছে না? কি বলছেন আপনি? কি বলুন? আমি বলছি তো ভাগ করব বলছি। কবে করবেন? কালকেই তাড়া করব। ম্যাডাম কিছু বলুন। আমি পরশুদিনকে আসবো, আমার পুরো স্টাফ নিয়ে আজকে থেকে যাব। আপনি লোক পাঠাবেন, টাকা না হয় তারপরে পুরো টাকাটা আপনি ব্যাক করুন আমাদেরকে, টাকা জমা করে দিয়ে আসবেন। তারপরে যা ব্যবস্থা করুন আমরা করব। এখন আপনার আধার কার্ডগুলো সব নিয়ে আসুন। আপনার আগে ফোন করে 1473 ঘর আমাদের তোমরা করনি বলে তে অর্ডার আছে। তাহলে সেই লোক কি তোমার লেগে ঘরটি পাবেনি? এটা তো ঠিক নয়। হ্যাঁ, তো সেই জায়গাতে আমরা সব আছি, ভিডিও অফিস থেকে এসেছি। সরকার টাকা দিয়েছে, বাড়ি হচ্ছে না। এত ভেতরে বাড়ি আর ওখানে বাড়ি করবেন? এইখানে কেন করেননি বাড়ি? হ্যাঁ কি ম্যাডাম, আমরা পঞ্চায়েতের যে তরফে যে বিএলআরওকে লিখেছেন, সেটা যাতে দ্রুততার সঙ্গে হতে পারে, সেটা এনএস সাহেবও আছেন। এনএস সাহেব দেখাও, এই আর কি বাড়ি করবেন, তাই তো? জায়গা পেলে বাইরে পেলে করবেন, নাহলে টাকা ফেরত দিন। কি করবো না, আপনাকে বাড়ি করতে হবে না। কালকে টাকাটা দিয়ে আসুন, নাহলে আমরা পুলিশ পাঠিয়ে কালকে করাবো। সরকারি টাকা তহবিল দেয়। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি টাকা কাল জমা করে দিন বিডিও অফিসে, তারপরে আমরা টাকা আবার আপনাকে দেবো। আপনি যখন করে লিন্টন দেখাবেন, আবার 60,000 টাকা নিয়ে আসবেন। কি বলছেন আপনি? কি সব কাটবেন কালকে? মুখে কথা বলুন, আপনাকে টাকা নিলে ফেরত দিতে হবে। মুখে কথা বলুন। আপনি কালকে সব কাটতে হবে, কালকে টাকাটা বিডিও অফিসে ফেরত দিন। তারপরে অনেক দিন ধরে আমরা বাড়িটা লিন্টন লেভেল করবেন, যে আমাদেরকে ডাকে ছবি দিবেন, টাকা দিব। পঞ্চায়েত থেকে বলে যাচ্ছে, তবুও কোনো কেয়ার নেই। এই তো কোনো বলছেন তো
দেখা দি ঘোরা দেখা সবাইকে দেখা সবাই আপনাকে বারবার করে বলা হচ্ছে। আপনি কি বলতে যাচ্ছেন? দিদি আপনি কোনটা ইট বালি ফেলে যান? আপনি বলুন উনি কোনটা ইট বালি ফেলে যান? কি বাড়ি করতে চান আপনারা? এই ইট বালিগুলো ওদের কাল তুলবো না তারপর আপনি বলতে পারবেন যে কালকে সব কাটা হবে? বলতে পারবেন? তাহলে পরশুদিন চল এই টাকা টাকা ফেরত দিন। চল তুলা আজকে নিয়ে অ্যারেস্ট করি চল দাঁড়াই দিলে এটা বাড়ি পর্যন্ত করে টাকা দিয়ে একদম মাল পয়সা পারে আজকে আমি নাই আপনি কি ভাবছেন বলুন? আপনার জন্য যারা বাড়ি পেয়েছে তারা কি বাড়ি করবে না? আগে বলুন আমাকে। পাশের ঘর হচ্ছে আমি তাড়াতাড়ি করছি সবাই বাড়ি করেছে, আপনি কেন করেননি? আমাকে ইট বালি কিছু করে নাই কেন করেননি? ইট বালি কেন ফেলেন? সব কেন কাটেনি? লিন্টার কেন তুলেননি আপনি? কিসের জন্য? এদিক থেকে ম্যাডাম কথা বলে সেই কথা বলে আপনাকে বলতে পাঠাতে হবে হতো, এগুলো পাঠাতে হতো। আপনি কি বলছেন? টাকা কেন বাড়িটা করেন না? মুনা পোড়েল আমাদের এই জায়গাটা কি নাম রিপোর্ট সাহেব? বিরামপুর। উনি বাড়ি পেয়েছেন, টাকা নিয়ে কেবলমাত্র সব পর্যন্ত করেছেন, বাকি করেননি। আমরা এসছি সবাই, পঞ্চায়েত সমিতি সহসভাপতি আছেন, পঞ্চায়েতের নির্মাণ সহায়ক রিপন আছেন, প্রধান ম্যাডাম আছেন হেতিয়া গ্রাম পঞ্চায়েত, আর আমার দিদি আছেন সর্বনিধি ব্লক থেকে। আপনি কি বলছেন বলুন, আপনি কেন করেননি? আমি করে দেবো মোদি মাল নামিয়ে আমি কবে মাল নামাবেন? টাকা কোথায় গেল? টাকা কোথায় গেল আপনার? টাকা ছেলেরা নিয়েছে আমরা। ঠিক আছে ছেলে কই? আপনার এখন আমরা শুনুন, ছেলে কই? আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। ছেলে কই? আমরা পরশু আসবো, পরশু এসে যদি দেখি যে আপনারা সব কাটেননি, ইট বালি কিছু নামাননি, পরিষ্কার বলছি পুলিশ নিয়ে আসবো। পুলিশ নিয়ে যা ব্যবস্থা করবো, সরকারি সমস্ত পরিষেবা বন্ধ করে দেবো। তারপরে দেখি আপনারা কি করতে পারেন। আর নাহলে টাকা ফেরত দিন, পঞ্চায়েত থেকে টাকা ফেরত দিন। হ্যাঁ, আমরা এসব মানবো না। কেন না, মুখ্যমন্ত্রী আজকে টাকা দিবে আপনাদেরকে টাকাটা নয়ছয় করতে দেয়নি, বাড়ি করতে দিয়েছে। আর যারা ঘরে আছে আমরা উঠিয়ে নিয়ে যাবো। এত কষ্ট করে আছেন তো আপনি এত মাটির ভাঙা বাড়িতে আছেন, তো বাড়িটা কয়নি টাকা দিচ্ছে সরকার? কথাটাতেই আপনাকে থানাতে নিয়ে যাওয়া হবে। অনেকদিন ধরে তো বলা আর যতক্ষণ ওই আপনার স্বামীকে আর শ্বশুরমশাইকে এই থানাতে ভরবে, তখন সেদিনে বুঝতে পারবেন যে আমরা কেন আজকে এখানে এসেছি। আপনারা বাড়ি করেননি, গরিব মানুষের টাকা আটকাচ্ছে শুধুমাত্র আপনাদের কারণে। শুধু আপনাদের এই বাড়ির নামটা বলছি আপনারা যে কন্ট্যাক্ট নম্বরটা দিয়েছেন ওটা কি সুইচ অফ করে রেখেছেন? হ্যাঁ, ওই তো পঞ্চায়েতের স্টাফ পাচ্ছেন আপনারা, পঞ্চায়েত থেকে কন্ট্যাক্ট করতে পারছেন। বলুন, এরপরে যা অবস্থা আপনারা দেখতেই পাবেন। আপনার ছেলে বৌমা কোথায় যাবে আপনারা নিজেরাও। আমরা আজকে সত্যি কথা বলতে প্রধানের মুখ চেয়ে আজকে হেতে প্রধানের মুখ চেয়ে আজকে আমরা এসবগুলো রেখে যাচ্ছিলাম, রেখে গেলাম। কিন্তু আজকে আমার প্রধানের যদি পরশু দিনকে মুখ অসম্মান হয় দিয়ে বাড়ি তৈরি করার জন্য বালি এবং ইট নামিয়েছে, তাই তো রিপন সাহেব? হ্যাঁ নামিয়েছে ম্যাডাম কথা দিয়েছে কালকে থেকে কাজ শুরু করবে। হ্যাঁ, কাজ শুরু করুন। বললে ঘরটা করে দেবো, যদি না টাকা দিই কিন্তু সময় ছেলেরা বলছে তো ঘর করতে টাকা দিতে। যাই হোক, তুমি যখন করবে তোমার টাকাটা তো ধরো বড় করে হবে নি, তাহলে ওই টাকাটা জমা রাখবে, আবার যেদিন তোমার ঘরেরই করবে সেদিন টাকাটা